মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের কেওনঝড়ের দ্বিতীয় দিন। আজকে আমরা বেরোচ্ছি কিছু সাইট সিন করার জন্য। কালকে আমরা শুধু দুটো করেছি। আমরা করলাম সানাঘাগরা ওয়াটারফল আর সানাঘাগরা ড্যাম। কালকে করেছিলাম, ওটা পরে আসছে আপনাদের কাছে ভিডিওটা। আর আজকে আমাদের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি প্রথমে খান্ডাধারা ওয়াটারফলস। ফার্স্টে আমরা যাচ্ছি, যেটা দেখাচ্ছে মোটামুটি আমাদের ওই 1 ঘন্টা 20 মিনিট মতন সময় লাগবে। ওই জন্য আমরা আগে দূরেরটা করছি, করতে করতে আমরা সামনের দিকে আসবো। 12 সেপ্টেম্বর 2025 আমরা কেওনঝড়ে আসি। আর আজকে হচ্ছে 13 তারিখ, 13ই সেপ্টেম্বর। আজকে কি কি জায়গা আমরা দেখব, চলো আমাদের সাথে ভিডিওর মাধ্যমে তোমরাও দেখো। আর দেখো এখানকার সুন্দর রাস্তা, এখানকার পাহাড়ি এলাকা, পাহাড়ের প্রত্যেকটা বাঁকে রয়েছে নানা রকম ল্যান্ডস্কেপ। কোথাও বা কাশবাগান, কোথাও বা পাহাড়, কোথাও বা নদী, নানা রকম ল্যান্ডস্কেপ। চলো আমরা কেওনঝড়ের এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই প্রকৃতির মাঝখানে হারিয়ে যাই। তোমাদের কিন্তু একটা কথা আবার মনে করিয়ে দিচ্ছি, তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও, কেমন? আমার চ্যানেলের কিছু ভিডিওর লিংক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। কলকাতা থেকে পুরী ও পুরী থেকে কেওনঝড় আমরা কিভাবে আসলাম আর কি কি সাইট সিন করলাম, সেই আগের পার্টগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তাছাড়াও আমার ভিডিওর শেষেও ভিডিওর লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর জয়রাজের তো এখানে ড্রাইভ করতে এত ভালো লাগছিল, আর এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে খালি বলে যাচ্ছে টপ ক্লাস আর টপ ক্লাস। মাটি দিয়ে বেরিয়ে যাও, সে বেরিয়ে যাবো, বসে আছে ও জানে ওটা ওদের রাস্তা। সরে না, সামনেটা শুধু দেখো, সামনে পাহাড়টা আসছে আর রাস্তাটা মনে হচ্ছে যেন পাহাড়ের ওইখানেই আমরা চলে যাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা। এবার এই জায়গাটা দেখো, পাহাড়, জঙ্গল আর ধান ক্ষেত, অপূর্ব অপূর্ব এই দৃশ্য। কি এখানে আসতে ইচ্ছা করছে তো? ঝটপট প্যাকিং করেই তোমরা চলে এসো। খুব সুন্দর জায়গা, সত্যি খুব ভালো লাগবে এই জায়গাটা।
সত্যি জয়রাজের মতন আমারও বলতে ইচ্ছে করছে, একদম টপ ক্লাস। তোমাদের কি বলতে ইচ্ছে করছে? তাহলে বলেই ফেলো, টপ ক্লাস। এই খান্দারাড়া ওয়াটারফলস ঢোকার আগে কিছুটা রাস্তা খুবই খারাপ ছিল। কিরকম দেখো অবস্থা রাস্তাটার, মানে রাস্তাটা তৈরি হচ্ছে। ওই দেখ ওয়াটারফলস গাছের ফাঁক দিয়ে। ওই দেখো দূরে ওয়াটারফলস। আমরা এখন ওই পাহাড়ে যাব। গাড়ি উঠবে তো 1 মিনিট 4 মিনিট দেখাচ্ছে গাড়ি উঠবে। 6 মিনিট 6 মিনিট 6 মিনিট অনেকটা। আমরা এখান থেকে ওয়াটারফলস দেখে নিয়েছি। ওই দেখ আন্দানা ওয়াটারফলস। দেখা যাক আমরা কতটা যেতে পারি। যাবো তো পুরোটাই। হ্যাঁ, গাড়ি কতটা যেতে পারে, নাহলে হেঁটে হেঁটে আমি পুজোর আগে রোগা হয়ে যাবো। রাস্তায় যেতে যেতে প্রথমবার ওয়াটারফল দেখতে পেলাম। দারুণ দারুণ। কোথা থেকে পড়ছে, কি স্পিড! আমরা এত দূরে আছি তাও এতটা জল দেখা যাচ্ছে সামনের রাস্তা। আমরা যদি এক কথায় বলি আমার বন্ধুর ভাষায়, টপ ক্লাস। সত্যি টপ ক্লাস। দারিংবাড়ি দেখেছি একরকম, আর এই কেওনঝড় দেখছি আর একরকম। সবার নিজস্ব সৌন্দর্যতা আলাদা। সবই টপ ক্লাস। ওয়েস্ট বেঙ্গলে টপ ক্লাস, এই না সরি মানে ইন্ডিয়া টপ ক্লাস। কি পড়ছে জলটা, উপর দিয়ে ভেঙে ভেঙে পড়ছে। অসাধারণ অসাধারণ। ফড়িং উঠছে, বৃষ্টি আবার হবে।
পার্কিং চার্জ লাগবে, টিকিট লাগবে খান্ডাধারা ওয়াটারফল। এই হচ্ছে টিকিট, 50 রুপিস ফর পার্কিং অ্যান্ড 10 রুপিস পার হেড ফর এন্ট্রি অফ খান্ডাধারা ওয়াটারফলস। কত সিঁড়ি একবার দেখো, যেন স্বর্গর সিঁড়ি। আমাদের গোনা হয়ে ওঠেনি আর সিঁড়িগুলো। এই যে কষ্টটা করে আমরা যেখানে গেছি সেই জায়গাটা খালি একবার দেখো তোমরা। কি কেমন লাগছে এই জায়গাটা? লাগছে তো খুবই অপূর্ব। তাহলে কি তোমরা আসছো? আর কারা কারা আসছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। বেশ অনেকক্ষণ এখানে সময় কাটালাম, এত ভালো লাগছিল। চলো আবার অন্য জায়গায় আমরা যাই।
এবার সবাইকে আমরা কাশফুল দেখিয়ে দেখিয়ে পাগল করে দেবো। পুজো আসছে। ও দারুণ। উপরে দেখ, পাহাড়ের ওপরটা দেখ। বাড়ি ঘরগুলো তুলবো, হলো ওগুলো বোধহয় শেষ হয়ে গেছে। নেমে গেছে ওটা, ওই মাথা থেকে তোকে সঙ্গে নিচে শহরটা তো বিকালে তুলে নিবি। ওটা নেমে গেছে। না আসলে কালকেও তুলেছিলাম, কালকে একটু মেঘ ছিল তো তাই একটু ঝাপসা এসছে, মানে মেঘ এসছে, আর আজকে পুরো চকমকে রোদ্দুর। ওটাই ওপর থেকে করলে হতো। বাবা কত উপরে ছিলাম, হ্যাঁ বাবু? হ্যাঁ আমি পাইলাম। ক্যামেরা রেডি রাখো, ঝাপা ঝাপ। এটা হচ্ছে বারাঘাগরা গেট। না সামনে আছে, ওই যে পিছনে, পিছনের দিকে পিছনে এই যে বোর্ড আছে, এটা খেয়াল করে আর এই গেটটা দেখে হাতি ঘোড়া দেওয়া আছে, দেখে ঢুকে পড়বে। আমরা এখন খান্ডারা ওয়াটারফলস দেখে এখন বারাঘাগড়াতে যাচ্ছি। আর এই রোডটার নাম হচ্ছে বারাঘাগড়া রোড। চলো আমরা গিয়ে তারপরে, হ্যাঁ আমাদের হোটেল থেকে মাত্র 15 মিনিটের রাস্তা। হোটেলেই বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম এটা দেখে নিই। আর এত রোদ উঠেছে, শরীরটা খারাপ লাগছে আমার মেয়ের, ওই জন্য আমরা এখন হোটেলে চলে যাচ্ছিলাম। তারপরে এটা দেখে নিয়ে আমরা বেরিয়ে যাব। বারাঘাগড়াটা আমরা দেখে নিই। ম্যাপটা কিন্তু ভুল আমরা এসে গেছি বারাঘাগড়া ড্যাম অ্যান্ড ওয়াটারফলের কাছে। গেটে 50 টাকা পার্কিং ফি নিয়েছে। এই যে পার্কিং, এই যে এটা হয়ে গেছে, গেটে 50 টাকা পার্কিং ফি নিল। এই পার্কিং ফিতে ড্যামেও রাখা যাবে আর ওয়াটারফলসেও রাখা যাবে, দুটোর অনেক কাছাকাছি গাড়ি চলে যাচ্ছে। আমরা এখন ফার্স্টে ড্যামটার দিকে যাচ্ছি, তারপর হচ্ছে আমরা ওয়াটারফলসটা দেখতে আসবো। আর এখানে পার্সেন্টের কোনো টাকা নিচ্ছে না। অন্য জায়গায় যেরকম পার্সেন্টের জন্য 10 টাকা 20 টাকা করে নিচ্ছে, কোনো এন্ট্রি ফি নেই। এখানে কোনো পার্সেন্টের এন্ট্রি ফি নেই, খালি গাড়ির এন্ট্রি ফি। এরকম রাস্তা ধরে ধরে আমাদের ড্যামের মধ্যে যেতে হবে, ওই টিকিট একদম কাটার কাছাকাছি যেতে পারবে গাড়ি নিয়ে। এদিকেই যান, এখানেই তো দেখলাম গাড়ি দাঁড়িয়ে আছে। এটা কি? In 400 meters, turn right onto Barakhagra Road. এটা কি? এটাই তো ড্যাম হবে। হ্যাঁ ড্যাম। হ্যাঁ এটাই ড্যাম হবে, যে দোকানপাট যখন আছে এটাই বারাঘাগড়া ড্যাম। এই যে ওয়াটারফলটা আমাদের চালু হয়েছে। সিঁড়ি দেখো খালি, হুম, দেখে ভালো দেন। হ্যাঁ এই হচ্ছে সিঁড়ি, তার মাথায় কে বসে আছে দেখ। অনেকে দেখো কি সুন্দর এই ড্যামটা, চতুর্দিক পাহাড় পাহাড় আর পাহাড়, পুরোটা ঘেরা এই ড্যামটা। দেখো এই দেখো কি সুন্দর, পুরোটা পাহাড় দিয়ে ঘেরা। এই ওপরটাতেও গাড়ি নিয়ে আসা যায়, কিন্তু আমরা আর আসিনি। এই দেখো পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে এই ড্যামটা। কি সুন্দর না? আর এখানে যা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু প্রচন্ড রোদও ছিল। এই দেখো সামনেটাই বাড়ি, কত সুন্দর। এখান থেকে তো আরো সুন্দর ভিউ দেখা যাচ্ছিল।
এটা হচ্ছে বারাকাগড়া ওয়াটারফলস। এখানটা হচ্ছে হাঁটা পথেই, আর মাঝখানে এরকম মতন বেদি মতন করা রয়েছে, অনেকটা অবধি আমরা যেতে পেরেছিলাম। বারাঘাগড়া ওয়াটারফলস, এখন ড্যাম, এই দুটো এক জায়গাতেই রয়েছে। ওই দুটো দেখে এখন আমরা হোটেলের দিকে ফিরছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, ওই জন্য আমরা চলে যাচ্ছি। গিয়ে এবার ওখানে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে হোটেলে এখন রেস্ট করব। কেমন লাগলো তোমাদের আজকের কেওনঝড়ের পর্বটি আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন একটু সাবস্ক্রাইব করে নিও প্লিজ, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমারও ভিডিও করতে খুবই ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করতে কোনো কিন্তু পয়সা লাগে না, তাই তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তাহলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণের জন্য টাটা।